নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম কি? রাজেশ দাস। রাজেশবাবু, আপনি কোথা থেকে এসেছেন? আগে মঙ্গলপুরি, দিল্লি থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি কবে দীক্ষা নিয়েছেন? আগে 25শে জুন 2013-তে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? ধরুন 35 বছর ধরে রাধাস্বামী পন্থের সাথে যুক্ত ছিলাম। রাধাস্বামী পন্থের ভক্তি করতাম ওনার নাম দীক্ষা নিয়ে। যে নাম দীক্ষা উনি দিয়ে রেখেছিলেন 5টা নামের, ওটাই সাধনা করতাম আমি। আপনি বলেছেন যে আপনি ৩৫ বছর ধরে রাধাস্বামী পন্থের সাথে যুক্ত ছিলেন। আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? ব্যাপারটা হলো যে আমার দাদু আছেন, বাবার মামা, তো উনি একদিন এসে আমাকে বললেন যে এরকম একজন সন্ত রামপালজি মহারাজ আছেন, সৎসঙ্গে দেখায়, তুমি একটু দেখো। সৎসঙ্গ চালু করলেন গুরুজি। তো আমি দেখলাম সন্ত রামপালজি মহারাজের রাধাস্বামীর ব্যাপারে বলছিলেন উনি। আমার তো এমন মনে হচ্ছিল যে একেবারে আপনি উল্টোপাল্টা বলছিলেন উনি। এমন লাগছিল যে টিভিটাকে ভেঙে দিই আমি। তো আমি ওখান থেকে চলে গেছি। তো একবার উনি আবার আমাকে দ্বিতীয়বার আমাকে ডাকলেন আবার। আমি মরে গেলে তবে আসবে কি, আবার চলে এসো একবার। তো আমি তাই জন্য দ্বিতীয়বার আবার গেলাম। সন্ত রামপালজি মহারাজের সিডি রাখা ছিল পরিভাষা প্রভুজির, সেটা আমি সাথে করে নিয়ে এলাম। তো ডেলি আমি ওটা দেখতাম, সময় হলেই দেখতাম পরিভাষা প্রভুজি ডেলি। তারপর দেখতে দেখতে আস্তে আস্তে আমি যখনই রাধাস্বামীর ব্যাপারে কোনো কথা উঠতো তখন আমি ওনার বইটা দেখতাম, বইটা ঘাঁটতাম। তখন জানতে পারি যে সত্যি যে ভক্তি আমরা এখানে করছি সেটা একেবারেই ভুল সাধনা আমাদের। সন্ত রামপালজি মহারাজ পুরো সারাংশ বের করে বেদের আধারে আমাদের যে জ্ঞান উনি দিয়েছেন সেটাই আমরা দেখতে দেখতে দেখলাম যে চলো তাহলে একবার দেখে আসি ওনাকে। তাই 25 জুন 2013-তে আমি বড়বালা আশ্রমে পৌঁছলাম। ওখানে দেখলাম সবাইয়ের ব্যবহার, ওখানে সব কিছুই খুবই সুন্দর ছিল। তা নামদানেরও লাইন পড়েছিল। আমি ভাবলাম চলো নাম দীক্ষা নিয়ে নিই, নাম দীক্ষা দিলে ক্ষতি কী। বন্দিচোর সদ্গুরু রামপালজি মহারাজের কাছে আমি নাম দীক্ষা নিলাম। স্যার, আপনি বলেছেন যে আপনি ৩৫ বছর ধরে রাধাস্বামী পন্থের সাথে যুক্ত ছিলেন। সেখানকার আপনি অনেক কিছু জানেন। তো রাধাস্বামী পন্থে এবং সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনায় ওনার পন্থে আপনি কি পার্থক্য দেখতে পারলেন? রাধাস্বামী পন্থে ওখানে শুধু দেখানোর ব্যাপারটাই রয়েছে। যে নাম দীক্ষা ওরা দিতেন সেটা এখানে এসে আমরা বুঝতে পারলাম যে সেটা কালের নাম, সেই নাম ভক্তি একদমই ঠিক নয়। আর সবাই যে একটা ভ্রমের মধ্যে রয়েছে। বন্দিচোর সত রামপালজি মহারাজই আমাদের বলেছেন যে সৎ ভক্তি নিয়ে যদি আমাদের এখান থেকে আমাদের মোক্ষ যদি লাভ করতেই হয়, সৎ ভক্তি করেই, সৎ নামের ভক্তি করেই আমরা মোক্ষ পেতে পারি আর আমাদের সৎলোক ঘরে যেতে পারি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে কি আপনি কোনো লাভবান হয়েছেন? আগে হ্যাঁ, এই লাভ পেয়েছি যে আমার বিপির প্রবলেম লেগেই থাকতো। আর এই হাতেও কষ্ট ছিল আমার। এই হাত ওপরে উঠতে পারতাম না। পায়ে যখন বসে আমি উঠে দাঁড়াতাম তখন হাঁটুতে আমার প্রচণ্ড ব্যথা হতো, হাঁটতে পারতাম না। সদ্গুরু রামপালজি মহারাজের স্মরণে আসার পর থেকে আমি তো বুঝতেই পারলাম না এই সমস্ত ব্যথাগুলো গেল কোথায়। মালিকের দয়াতে 5 বছর বেশি হয়ে গেছে একটু। আচ্ছা, আমার যে ফ্যামিলি ডাক্তার ছিল, যে মাসে আমি তার কাছে 4-5 বারের বেশিও যেতেই হতো। আজ ভগবানের দয়াতে ওই ডক্টরের মুখ আর আমাকে দেখতে হয়নি। এটা আমার উপর মালিকের দয়া। আর আমার বাবার হার্টের প্রবলেম ছিল 2000 সাল থেকে। ডাক্তাররা বলেছিলেন যে ওনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে যতদিন উনি বেঁচে থাকবেন। তো তারপরে অনেক দিন ধরে তার চিকিৎসা চলেছিল, 2-3 বার অ্যাটাকও হয়েছিল। ওর পরে আমি ওনাকে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আনি। স্মরণে আসার পর 2014 সালে ওনার একটা প্যারালিটিক অ্যাটাক হয় বসে বসে। হঠাৎই প্যারালিটিক অ্যাটাক হতেই আমার যে ফ্যামিলি ডাক্তার ছিল তাকে আমি ফোন করলাম যদি তাকে দেখাতে পারি। তা উনি একদমই ফোন উঠালেন না। আমি হঠাৎই ভাবলাম যে আমি সন্ত রামপালজি মহারাজকে ফোন করি ওনার আশ্রমে, যাতে ওখান থেকে আমি কিছু লাভবান হতে পারি। আমি তো ফোন করলাম। তারপর ওনার থেকে আমার কাছে আদেশ এলো যে পরমাত্মা দয়া করবেন আর চরণামিত্র প্রসাদ ওনাকে দিয়ে যাবে আর সারাক্ষণ নাম জপ করতে থাকো। আমি ফোনটা রাখতে যাব, হঠাৎই আমার বাবা বলল যে ওনার পেচ্ছাপ পেয়েছে। তো নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে উঠে উনি পেচ্ছাপ করতে চলে গেলেন আস্তে আস্তে। পরে বলছেন যে আমাকে ছেড়ে দাও। যার পা দুটো একেবারে মৃত অবস্থায় ছিল, একদম মৃতের মতন, এমন হয়ে গেছিল যে একেবারে মৃতর মতন। সন্ত রামপালজি মহারাজ এমন দয়া হয়েছিল তার, সন্ত রামপালজি মহারাজ এরকমটাই বললেন যে পরমাত্মা দয়া করবেন। আর মালিকের দয়াতে উনি 10 মিনিটের মধ্যে নিজের পায়ে উঠে দাঁড়ালেন, চলতে লাগলেন।
পরের দিন সকালে আমরা একদম সোজা বড়বালা আশ্রমে পৌঁছলাম। বড়বালা আশ্রমে পৌঁছানোর পর যখন সন্ত রামপালজি মহারাজ দর্শন দিতে আসেন, যখন আসেন উনি দর্শনের টাইমে আমি ওনাকে বললাম, বন্দি ছোর, কাল রাতে আমাকে আপনি ভীষণভাবে দয়া করেছেন। তখন বন্দি চোর সদ্গুরু রামপালজি মহারাজ বললেন যে বাবা ভক্তি কর, কিচ্ছু হবে না ওনার, তোকে মালিক নতুন জীবন দিয়েছেন। এইভাবে মালিকের দয়া হচ্ছে আমার উপর অনেক। আর পুরো পরিবার আজকে মালিকের স্মরণে। আগে 2017 আশেপাশে আমার মারও এই প্রবলেম চলছিল, এতটাই প্রবলেম হয়ে গেছিল যে ডাক্তারও ওনাকে জবাব দিয়ে দিয়েছিল যে উনি আর বাঁচবেন না। আমরা অনেক দূরে দূরে গিয়ে ওনাকে দেখিয়েছি চিকিৎসার জন্য, অনেক দূরে দূরে নিয়ে গেছি। কেউ বলেছে ব্লাড দিতে হবে, কেউ বলেছে অন্য কিছু করতে হবে, প্রত্যেকে নানান রকম জ্ঞান দিতে থেকেছিল আমাকে। কিন্তু বন্দিছোর সদ্গুরু রামপালজি মহারাজের দয়াতে আজ উনি একদম ঠিক আছেন, একদম ঠিকভাবে আছেন উনি, আর মালিকের ভক্তি করেন উনি। এটাই আমাদের উপর সবথেকে বড় দয়া মালিকের, যে বন্দিছোর সদ্গুরু রামপালজি মহারাজ নিজের স্মরণে আমাদের নিয়ে রেখেছেন। এটি আমাদের সবথেকে বড় লাভ। এটাই যে ভক্তরা আপনাকে দেখছেন, বিশেষ করে রাধাস্বামী পন্থের ভক্তদেরকে আপনি কি বার্তা দিতে চান? স্যার, ওদের জন্য আমি এটাই বলতে পারি যে আপনারা যাচ্ছেন সৎসঙ্গে, কিন্তু সৎসঙ্গের ব্যাপারে আপনারা কিছুই বুঝতে পারেননি। সৎসঙ্গ সেটা বোঝবার জন্য সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনুন, আর দেখলেই জানতে পারবেন। আগেও আমি সৎসঙ্গে যেতাম, কিন্তু এটা জানতাম না সৎসঙ্গে মানুষ কেন যায়, কি উদ্দেশ্য নিয়ে যায়। এখানে জানতে পারলাম যে আমাদের পরমাত্মাকে পেতে হবে। পরমাত্মার ব্যাপারে আমাদের আজ পর্যন্ত কেউ কিছু বলেনি, যে পরমাত্মা কে। সবাই একজনেরই মহিমা গাইছিলেন, ঠিক আছে, কিন্তু আজ অবধি বলার মতন কাউকে পাইনি যে সন্ত রামপালজি মহারাজ উইথ প্রমাণ, উইথ নিজের শাস্ত্রের মাধ্যমে আমাদের বলেছেন যে পরমাত্মা হচ্ছেন বন্দিচোর কবিরজি, উইথ প্রমাণ। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? বন্দিচোর সদ্গুরু রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য সাধনা চ্যানেল সন্ধ্যে 7:30 8:30 পর্যন্ত চলে। নিচে স্ক্রোল আসে, সেখানে আপনার নাম্বার দেওয়া থাকে, টেলিফোন নাম্বার। সেই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন, আর ওখান থেকে আপনি নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। নমস্কার।